বিমানবন্দর এলাকায় লেজার লাইটে নিষেধাজ্ঞা পুলিশের। বিমানবন্দর এলাকায় লেজার লাইটে নিষেধাজ্ঞা। লেজার লাইট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, কারণ বিমান ওঠানামায় সমস্যা হয় আর সে কারণেই লেজার লাইটে নিষেধাজ্ঞা পুলিশের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, কি খবর পাচ্ছি? কলকাতা বিমানবন্দর সংলগ্ন থানা, সেই থানা এলাকাগুলোতে কিন্তু লেজার লাইট ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হলো, যার ছেড়ে কিন্তু 144 দ্বারা বলা হচ্ছে জারি করা হয়েছে। তার কারণ প্রত্যেকটি এই বিমানবন্দর সংলগ্ন থানা আছে, সেখানে যখন বিমান ওঠানামা করে সেই এলাকাগুলোতে, সেখানে কিন্তু বেশ কয়েকদিন সম্প্রতি দেখা যাচ্ছিল কয়েক সময় ধরেই কিন্তু যখনই বিমান অবতরণ করার মুহূর্ত, সেই সময় কিন্তু নানান যে বিয়ে বাড়ির অনুষ্ঠান চলতো এবং অনুষ্ঠানে সেই লেজার লাইট যখন ব্যবহার করা হতো, সেই লাইট কিন্তু সরাসরি বিমানের ককপিটে পড়তো, যার ফলে কিন্তু পাইলটের সমস্যার মধ্যে পড়তে হতো। পাইলট বারবার এটিসি এই বিষয়টি জানিয়েছিল। এরপরে বিমানবন্দর কর্তৃপক্ষ সেই বিমানবন্দর থানায় কিন্তু একাধিকবার এই বিষয় জানিয়েছিল। তারপরে বিমানবন্দর থানা এলাকায় জানানোর পরে বিমানবন্দর থানা আধিকারিকরা কিন্তু গোটা বিষয় লিখিত আকারে এখন জানায়। তারপরে বিমানবন্দর পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠক করে। বৈঠকের পরে নানান রকম কিন্তু তারা গাইডলাইন তৈরি করেছিল, কিন্তু কিছুতেই কোনো সমস্যার সমাধান হচ্ছিল না। সেই কারণে এই 144 দ্বারা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে যারা লেজার লাইট ব্যবহার করবে এই থানাগুলো এলাকায়। ধন্যবাদ। দেশ জুড়ে 24টি বিমানবন্দরে টেরোরাইজার্স 111 এর হুমকি মেলের পর এবার দিল্লি নয়ডায় বোমাতঙ্ক। একসঙ্গে 60টি স্কুলে ফোন ইমেল মারফত হুঁশিয়ারি। আতঙ্কে শিখে উঠেছে পঠন পাঠন। পরীক্ষা বাতিল করে রাতারাতি ছুটি ঘোষণা করা হয়েছে। এনসিআর এর শিশু হাসপাতালেও তল্লাশিতে বম্ব স্কোয়াড। এবার দিল্লি নয়ডায় বোমাতঙ্ক। একসঙ্গে 60টি স্কুলে ফোন এবং ইমেল মারফত হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যে কারণে আতঙ্কে শিখে উঠেছে পঠন পাঠন এবং পরীক্ষা বাতিল করে রাতারাতি ছুটি ঘোষণা করা হয়েছে। তারই পাশাপাশি এনসিআর এর শিশু হাসপাতালেও তল্লাশিতে নেমেছে বম্ব স্কোয়াড।